প্রিয় ভক্ত অনুরাগী বন্ধুগণ, আমি সুব্রত কুমার দাস। আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি। বন্ধুরা, আজ 2025 সালের কোজাগরী লক্ষ্মী পূজা। কোজাগরী লক্ষ্মী পূজা অর্থাৎ দুর্গা পূজার ঠিক এক সপ্তাহ পরে লক্ষ্মী পূজাটাকে কোজাগরী লক্ষ্মী পূজা বলা হয়। অনেক জায়গায় গজলক্ষ্মীও পূজা হয়, যেটা আপনাদের একটা শর্ট ভিডিও দেখিয়েছি। তা আপনাদের এক জায়গায় নিয়ে এসেছি। এই জায়গাটার নাম পিয়াসারা থেকে চাপাডাঙ্গা যাওয়ার মেন একটা ভিতর দিয়ে রাস্তা আছে। সেই রাস্তায় প্রচুর লক্ষ্মী পূজা হয়। সেই লক্ষ্মী পুজো পরপর দেখাবো। এই যে লক্ষ্মী ঠাকুরের প্যান্ডেলটা দেখছেন, এটা সম্পূর্ণটাই প্রায় প্যাঁকাটি অর্থাৎ পাটকাঠি দিয়ে তৈরি। আগে এই রাস্তার ধারে যেসব প্যান্ডেল হতো লক্ষ্মী পূজার জন্য, সবই পাটকাঠি বা প্যাঁকাঠির তৈরি হতো। বর্তমানে এই একটা প্যান্ডেল প্যাঁকাঠির প্যান্ডেল বলা হয়। এই যে গণেশের মূর্তি দেখতে পাচ্ছেন, এগুলো থার্মোকলের তৈরি, কিন্তু আগে এইগুলো পাটকাঠি বা প্যাঁকাঠি দিয়েই তৈরি হতো। এখন আর হয় না। এখন সবার সময়ের অভাব, সবাই ফোন ঘাঁটতে ব্যস্ত, সবাইয়ের এই দিকে আর সময় নেই, খুবই ব্যস্ত। তাই প্যান্ডেল করা উঠে গেছে। এগুলো সব ক্লাবের ছেলেরা, পাড়ার ছেলেরা এইসব প্যান্ডেল করতো। দেখতেন খুব সুন্দর প্রতিমা, খুব ভালো ভালো প্যান্ডেল হয়, খুব ভালো ভালো ঠাকুর হয়। সেই সব দেখাবার জন্যে আজ আপনাদেরকে এখানে এনেছি। দেখুন, রাস্তার দুধারে মেলা বসেছে। এরকম মেলা এই রাস্তার দুধারে প্রায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটার জুড়ে আছে। যতখানি যাওয়া যাবে রাস্তার ধার দিয়ে লক্ষ্মী ঠাকুরের প্যান্ডেল আছে, যেমন পরপর সেরকম পরপর মেলাও আছে। প্রচুর মেলা, সবটা দেখানো সম্ভব নয়, কিছুটা দেখাচ্ছি। আর এই রাস্তাটা দিয়েই পিয়াসারা থেকে চাপাডাঙ্গা যাওয়া যায়। এইখানটা দিয়ে নাকি আগে মার্টিন রেল চলতো, যেটা আঁটপুর জাঙ্গিপাড়া হয়ে পিয়াসারা আসতো, তারপর চাপাডাঙ্গা পর্যন্ত ছিল। সে মার্টিন ট্রেন বন্ধ হয়ে গেছে অনেক বছর আগে। দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে ম্যাজিক গাড়িও যায়, পিচের রাস্তা। তাই এখানে আগে আমরা প্রচুর ঠাকুর দেখতে আসতাম। বেশ কয়েক বছর আর আসা হয়নি। আপনাদেরকে ভিডিও তুলে দেখাবার জন্য লক্ষ্মী পুজোর দিন সন্ধ্যাবেলা আপনাদের এসেছি। তবে লক্ষ্মী পুজোর দিন খুব বেশি ভিড় হয় না। লক্ষ্মী পুজোর পরের দিন থেকে এক সপ্তাহ মেলা থাকে, সেই এক সপ্তাহে ভিড়টা বেশি হয়। আজকে হয়তো অনেক দোকানদার এসে বসতেও পারেনি, এরকমও হয়। যাকে যেটা বলতে যাচ্ছিলাম, যে লক্ষ্মী প্রতিমা যে এত ভালো ভালো প্যান্ডেল এখানে হয়েছে, তা আপনাদেরকে শেয়ার করবার জন্যই এসেছি। রাস্তার ধারে প্রচুর দোকান। একটু যাওয়ার পর আর একটা প্যান্ডেল দেখতে পাচ্ছেন, বেলবাঁধ মনসা মাতা ক্লাব। মানে এক একটা ক্লাব বা এক একটা পাড়া এইসব ঠাকুরের পুজোর আয়োজন করে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্যান্ডেল। ঠাকুর প্রতিমা ভালো করে দেখাই। দেখুন, ঠাকুর যে সাজানো হয়েছে পিছনটা, সেটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। খুবই সুন্দর এক মূর্তি তৈরি হয়েছে। এরকম পরপর রাস্তার ধারে ঠাকুরের প্যান্ডেল আছে, সেসব আপনাদের দেখাবো। এটা দেখুন, বেলবাঁধ নেতাজি সংঘ, পোস্ট অফিস চাপাডাঙ্গা, থানা তারকেশ্বর, জেলা হুগলি। এদের প্যান্ডেলটা দেখুন, প্রবেশপথের সামনেই ভুতুরে একটু ব্যাপার আছে। ডান দিক বাঁ দিক দেখুন, একটু ভুতুরে ব্যাপার আছে। তারপর ভিতরে আমরা প্রবেশ করছি।
প্রচুর খেটেছে এই প্যান্ডেল নিয়ে। দেখুন গরু বা মহিষের মাথা আছে, ধামসা মাদল আছে, এরকম আগেকার কিছু দেবদেবীর মূর্তি করা আছে। আগেকার চাষিদের ব্যাপার কিছুটা আছে, বা আগেকার যে আদিবাসীদের ব্যাপার অনেকটা করেছে। এই একজন দাঁড়িয়ে আছে একটা বড় বলদের সামনে, খুব সুন্দর হয়েছে। আলো খুবই কম, আপনারা হয়তো ভাবছেন লাইট কম দেওয়া আছে কেন, আলো খুব কম যাতে ছবিটা খুব ভালো। অনুরোধ করব আপনারা আমাদের পুজো মণ্ডপের সামনে চলে আসবেন। নেতাজির সঙ্গে সর্বজনীন কোজাগরী লক্ষ্মী পুজো উপলক্ষে সকল গ্রামবাসীবৃন্দ এবং প্রতিমা দর্শনার্থীদের জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নেতাজির সঙ্গে সন্ধ্যাকালীন সেই অনুষ্ঠান এর পরের ঠাকুরটা দেখায়। দেখুন লেখা আছে বেলবাঁধ রবীন্দ্র সংঘ, শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা বেলবাঁধ রবীন্দ্র সংঘ। এদের প্যান্ডেলটা একটু ছোট হয়েছে, কিন্তু আয়োজনে খামতি নেই। বিভিন্ন কুলো দিয়ে, তালপাতার পাখা দিয়ে প্যান্ডেল সাজানো হয়েছে এবং বিভিন্ন দেবদেবী বা মানুষের মূর্তি তৈরি করে প্যান্ডেল সাজানো হয়েছে। দেখছেন মা লক্ষ্মীর একটা মূর্তি আছে। এইভাবে বিভিন্ন প্যান্ডেল তৈরি হয়েছে বিভিন্ন পুতুল দিয়ে। দেখুন এতে লেখা আছে ক্লাবের নাম। রাস্তার ধারে পরপর গেলেই একটার পর একটা প্যান্ডেল, আর পরপর মেলা এবং পরপর আলোর রোশনাইও আছে। সব দেখাতে গেলে অন্তত 50 মিনিট হয়ে যাবে, তাই কিছুটা দেখিয়েছি আর সবটা দেখাচ্ছি না। এতেই ভিডিও অনেকখানি চলে যাচ্ছে, আপনাদের হয়তো এত ধৈর্য থাকবে না। কোনো রকমে ছোট্ট একটুখানি করার চেষ্টা করেছি। দেখুন কত সুন্দর লক্ষ্মী প্রতিমা, সবই মাটির তৈরি। এখানে দেখুন হর হর মহাদেব, বাবা মহাদেবের প্যান্ডেল হয়েছে। এখানে প্যান্ডেলের ওপরে বাবা মহাদেব বিরাজমান আছেন। খুব সুন্দর আলোর কায়দা। এবার ভিতরে যে লক্ষ্মী প্রতিমা আছে সেটা আপনাদের দেখাই। প্রত্যেকটা ঠাকুর একের থেকে এক আলাদা, কারোর সঙ্গে কোনো ঠাকুরের মিল নেই। দেখতে পাচ্ছেন সব ঠাকুর সমান নয়, বিভিন্ন ডিজাইন। এটা দেখুন শক্তিমান ক্লাব রানাবাঁধ। চলুন এদের ঠাকুরটা একটু গলির ভেতর যেতে হবে, অনেক আলো করেছে, সব দেখাচ্ছি না। প্যান্ডেল দেখুন। এখানে আমরা যেমন দুর্গা পূজায় আনন্দ করি, এখানে লক্ষ্মী পূজায় আনন্দ করে। এখানে দুর্গা পূজা সেইভাবে হয়তো হয় না, লক্ষ্মী পূজায় এখানকার বিশেষ বা মেন পূজা, সেইভাবেই আয়োজন হয়। সেই জন্যই এখানকার লোকের যত আনন্দ এই লক্ষ্মী পূজাকে ঘিরে। দেখছেন কত সুন্দর প্যান্ডেল, ঠাকুরের গড়ন দেখুন খুব সুন্দর লাগবে। প্রত্যেকটা ঠাকুর আলাদা আলাদা ভঙ্গিতে আছে, আলাদা আলাদাভাবে ডিজাইন করা আছে।
এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন, এই এলাকার যে রাস্তাটা বললাম চাঁপাডাঙ্গা যাচ্ছে, রাস্তার দুধারে পরপর ধান জমি। আর একটা ঠাকুর দেখাই, পাখি করেছে, ম্যাকাও দেখতে পাচ্ছেন, একটা চক্র আছে ওপরে, সামনে এটা গেটের মতন আছে, রানাবাঁধ ছাতিমতলা পূজা কমিটি। হাতির দুটো মূর্তি আছে ডান দিকে, এরকম বাঁ দিকেও এরকমভাবে মূর্তি করা আছে, শুধু হাতির মুখগুলো আছে। প্যান্ডেলগুলো এতই সুন্দর যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে, এবং দেখতে দেখতে কোন দিক দিয়ে সময় চলে যাবে বলা যাবে না। চলুন আমরা এবার প্যান্ডেলের ভিতরে প্রবেশ করি, নাহলে প্রতিমা দেখা যাবে না। সেইভাবেই প্যান্ডেল তৈরি হয়েছে। যেতে যেতে দেখুন ভিতরটা কত সুন্দর। একটা খুব সুন্দর সূর্যমুখী ফুল মাঝখানটায় হয়েছে, এবং তাতে আলোর এমনই কায়দা মনে হবে বিভিন্ন রঙের ফুলটা ফুটেছে। মণ্ডপের ভেতরের আলোকসজ্জা এবং যা সাজানো হয়েছে খুব সুন্দরভাবে ম্যাচিং করেছে। এবার আমরা আপনাদের প্রতিমা দেখাই। যেখানটা লক্ষ্মী প্রতিমা আছে সেখানটাও খুব সুন্দর করে সাজানো আছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রতিমা আলাদা আলাদাভাবে তৈরি, কেউ কারোর সঙ্গে মিল নেই, এবং এতই সুন্দর যে দাঁড়িয়ে দেখতে হবে আপনাকে। চলুন পরেরটা দেখাই। তার আগে একটা জিনিস দেখাই, এই যে দেখতে পাচ্ছেন সাপের খেলা দেখাচ্ছে, গোগ্রো সাপ, সাবধান সাপের খেলা। সাপগুলো সাপুরে বিন বাঁশি বাজিয়ে সাপগুলোকে খেলা দেখাচ্ছে। যাকে পরের প্যান্ডেল দেখা, এটা হচ্ছে বিবেকানন্দ ক্লাব, বর্ষ 44তম। এই 2025 সালে যে পূজা চলছে, আজ পূজার লক্ষ্মী পূজার প্রথম দিন, দাও ফিরিয়ে অরণ্য লেখা আছে উপরে। প্রত্যেকটা থিম আলাদা আলাদা, কেউ একরকম থিম করেনি বা কারোর দেখে কেউ করেনি। মাথায় একজন পৃথিবী তুলে আছে, খুব সুন্দর সুন্দর সব ডিজাইন। প্যান্ডেলের ভেতরে এখানেও একটা পৃথিবীর মতন করা আছে। আগেকার আদিবাসীদের মতন সব জিনিস। প্রকৃতি আমাদের জীবনের এবং প্রাণের উৎস, অথচ আমরা সেই প্রকৃতিকে ভুলে নিজেদের বলিয়ান ভাবছি, নদীর মৃত্যু ঘটাচ্ছি প্রতিনিয়ত বাদ দিয়ে। ব্যবসার নামে জঙ্গল কেটে একদল মানুষ বন্য প্রাণীদের উৎখাত করে চলেছে অবিরত। যা প্রকৃতির সৃষ্ট নয় সেই সব জিনিস ব্যবহার করে এই সভ্যতা প্রকৃতিরই ক্ষতি করে চলেছি আমরা অবিরত। ওই ঠাকুরের থিমের সঙ্গে ওদের যে বক্তব্য সেটা আপনাদের শোনালাম। তার একটু পরেই আর একটা প্যান্ডেল, পরপর প্যান্ডেল দেখাচ্ছি, মাঝে রাস্তাগুলো আর দেখাচ্ছি না। দেখুন মা লক্ষ্মীর বাহন পেঁচা খুব বড় করে করা আছে, পরপর সব পেঁচা আছে। খুব সুন্দরভাবে সামনেটা করা আছে, চারিদিকে মা মা বলে লেখা আছে। এখানে এখনো মা লক্ষ্মীর আয়োজন পূর্ণ হয়নি, দেখতে পাচ্ছেন এখনো
সাজানো চলছে, এখনো মালা পরানো হচ্ছে, শেষ ফিনিশিং দেওয়ার কাজ চলছে। এরপরে আরেকটা ঠাকুর দেখাতে নিয়ে যাই। এদের আলোকসজ্জা খুব ভালো হয়েছে। দেখুন লেখা আছে কোজাগরী লক্ষ্মী পূজা, টালি কারখানা নায়ক পরিবার, জগন্নাথপুর, হুগলি। এতক্ষণ আমরা নাইটা দেখালাম, তারপর বেলবাঁধ দেখালাম, রানাবাঁধ দেখালাম, এবার এই জায়গাটার নাম হচ্ছে জগন্নাথপুর। মানে একই রাস্তা, পাশাপাশি সব গ্রামের আলাদা আলাদা নাম। এখানে দেখুন পেঁচার কিভাবে প্যান্ডেলটা করা হয়েছে, খুব সুন্দর প্যান্ডেল, পেঁচার ডিজাইনটা খুব সুন্দরভাবে করা হয়েছে। সব প্যান্ডেলই একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে ত্রিশূল আছে প্যান্ডেলের ওপরে। ত্রিশূল এমনই একটা জিনিস যেটা সবাই প্যান্ডেলের মধ্যে দিয়ে একটা প্যান্ডেলকে সুসজ্জিত করার চেষ্টা করেছে। এবার আপনাদের এদের প্রতিমা দেখাই। এদের প্যান্ডেলের ভিতরে ঢুকতে হবে না, বাইরে থেকেই প্রতিমা দেখা যাবে। খুব জমাটি একটা আয়োজন। কিছুটা অন্তরই একটা করে ঠাকুর আছে, তবে হেঁটে গেলে সবচেয়ে ভালো হয়। আর এটা একটা কালী মন্দির দেখতে পাচ্ছেন, মা কালী মন্দিরে বিরাজমান। এটা কোনো প্যান্ডেল নয়, এটা আসল মন্দির। এই মন্দিরে মা কালী বিরাজমান বলেছি। এর পাশেই একটা প্যান্ডেল হয়েছে, সেটা দেখাবো, সেই জন্য এটা আগে দেখিয়ে দিচ্ছি। জগন্নাথপুর বিবাদী ক্লাব, দেখতে পাচ্ছেন প্যান্ডেলও খুব সুন্দর। সামনে একটা বড় পেঁচা ডানা মেলে বসে আছে, চোখে আলো দেয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন চোখে আলো দেয়া আছে। আগে সব প্যান্ডেল বলেছি যে পেঁকাটি বা পাটকাঠি দিয়ে তৈরি হতো, কিন্তু এখন আর সময় নাই, সব ডেকোরেটরকে দিয়ে দিয়েছে, তারাই করে দিচ্ছে। নিজেরা ক্লাবের ছেলেরা আর খেটে করে না, কেননা সবাই কাজে ব্যস্ত। বাস্তব খুবই ব্যস্ত হয়ে গেছে, শুধু মোবাইল বলে নয়, মোবাইলের জন্য ব্যস্ত নয়, বাস্তব এটাই ব্যস্ত হয়ে গেছে। দেখুন প্রতিমা, বিশেষ প্রতিমা আপনাদের দেখানো। ধন্যবাদ।